বিচারপতিকে যে ধমক দেওয়া হয়েছে, নির্বাচনে ভোটে পাস করবো। জনাব ইশরাক সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি মামলা করে মেয়র হতে পারেন তাহলে তো হিরো আলমও মামলা করে এমপি হতে পারে। আপনি যেভাবে মামলা করে মেয়র হয়ে গিয়েছেন তাহলে তো সেভাবে মামলা করেই আপনার ম্যাডামকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারেন। তাহলে আর নির্বাচন চাচ্ছেন কেন? এখানে ক্ষমতায় বসার জন্য ক্ষমতার লোভী হয়ে জাস্ট এখানে আসলে ক্ষমতার এখানে আরেকটা বিষয় আছে। এখানে হইলে অলরেডি তো মেয়াদ শেষ, এখানে 5 বছরের বেতন, এখন শপথটা পড়লেই তাকে 5 বছরের বেতন সরকারকে দিতে হবে। এই 5 বছরের বেতনের লোভেই এই আমাদেরকে ভোগান্তিতে ফেলতেছে। আমি দুদকের কাছে আহ্বান জানাই, এই এখানে যারা বসে আছে, এখানে যা বিরিয়ানি আর সিঙ্গারা কাছে এই টাকার উৎস খুঁজে বের করুক এবং সেই ম্যাজিস্ট্রেটেরও তদন্ত করুক, সেই ম্যাজিস্ট্রেট কোন স্বার্থে এই রায়টা দিয়েছে। এখানে ম্যাজিস্ট্রেটও কেউ জিম্মি করা হয়েছে এবং হাইকোর্টের বিচারপতিকে যে ধমক দেওয়া হয়েছে এটাও পত্রিকায় এবং মিডিয়াতে আসছে। বিচারপতিকে ধমক দিয়ে এই রিটের রায়টা নেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এই ইশরাক কয়েকদিন আগেও কিন্তু একটা জাতীয় গণমাধ্যমকে বলেছিলেন যে তিনি জীবনের বিনিময়ে স্থানীয় নির্বাচন ঠেকাবেন। তো যে লোক স্থানীয় নির্বাচন চান না এবং স্থানীয় নির্বাচন জীবন দিয়ে ঠেকাতে চান, তিনি ঠিক কী কারণে তিনি শপথ নিতে চান এবং তিনি কদিনের জন্য শপথ নিতে চান, বিষয়টা কিন্তু আমাদের ঢাকাবাসীর কিন্তু স্পষ্ট না। এবং ঠিক কি উদ্দেশ্য তার মনে ঘুরছে এটি আসলে জাতির জানতে চায় এখন। এবং রেজাউল করিমের ব্যাপারে সরকারের এবং আদালতের সিদ্ধান্তের জন্য এই জাতি অপেক্ষা করছে। আমরা কাজ করবো, ভাত খাইবো, ঘরে যেয়ে নিরিবিলি ঘুমাইবো, এইটাই আমরা চাই। আমরা কোন এমপি মন্ত্রী এই ঘুষখোর মুসখোর কোনো কিছু চাই না। এই অটোরিক্সায় সরকার উড়াই চলে না, এই সরকারেরও দরকার নাই আমার। আমরা যে কারে চাই, নির্বাচন যাতে কেনারে কারে চাই, আমরা এই কথা বলবো না যে কারে চাই। নির্বাচন দেন, নির্বাচনে ভোটে পাস করবো।